আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইলমুস সরফের প্রাথমিক আলোচনা ২ নং সবক। কালেমার সংজ্ঞা। কালেমা অর্থ শব্দ, অর্থবোধক শব্দকে কালেমা বলে। তো আরবি ভাষা যেহেতু এসএম ফেল হরফ 3টি পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলে, এই জন্য আমরা এখানে প্রথমে কালেমার আলোচনা নিয়ে এসেছি যে কালেমা অর্থ শব্দ, অর্থবোধক শব্দকে কালেমা বলে। অর্থাৎ যে শব্দটার অর্থ নেই সেটা কিন্তু কালেমা হবে না। কালেমা হওয়ার জন্য শব্দটার একটা অর্থ থাকতে হবে। যেমন আমরা বলি কলম টলম, ভাত টাত। তো এই যে টাত, এই শব্দটার কিন্তু অর্থ হয় না। টলম, এটার কিন্তু অর্থ হয় না। চা টা, তার কিন্তু এখানে টার কিন্তু অর্থ হয় না। অর্থহীন শব্দ লফজে মুহমাল, এটার কোনো অর্থ নেই। কিন্তু যে শব্দটার অর্থ আছে সেটাকে আরবি ভাষায় কালেমা বলা হয়। কালেমার প্রকারভেদ। কালেমা 3 প্রকার: এসএম ফেল হরফ। এসএম ফেল হরফ এই 3 প্রকারই আরবি শব্দ। এর বাহিরে সাধারণত আরবি শব্দ আমরা খুঁজে পাবো না। কোনো কিছুর নামকে এসএম বলা হয়, যেমন কিতাব। আমরা 2 চোখে যা দেখি সব এসএম। আমাদের চোখে যা দেখা যায়, একজন শিক্ষার্থী আপনি যেখানে আছেন, আপনি দাঁড়িয়ে দেখেন আপনার চারপাশে কি কি আছে। আপনি চোখে যা দেখছেন সবই এসএম। এগুলো শুধু বলবেন, তাহলে এক একটা এসএম এর উদাহরণ পেয়ে যাবে। তাহলে যে কোনো কিছুর নামকে এসএম বলা হয়। সকল ধরনের কাজকে ফেল বলা হয়। আমরা সকাল থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত যত কাজ করি, যে কোনো কাজ করাকে ফেল বলা হয়। যেমন দারাসা, সে পাঠ করলো। নামা, সে ঘুমালো। কাতাবা, সে লিখলো। জাহাবা, সে গেল। তাওয়াদ্দুআ, সে উজু করলো। সল্লা, সে নামাজ পড়লো। এইভাবে আমরা যত কাজ করি সকল কাজকে ফেল বলা হয়। যে কোনো কিছুর নামকে এসএম বলা হয়, যে কোনো কাজ করাকে ফেল বলা হয়। অব্যয় পদকে হরফ বলা হয়, হার্ফ বলা হয়। যেমন মিন থেকে। অব্যয় পদ বিষয়টা কি? এটা মূলত যে শব্দটা নামও বুঝায় না, কাজও বুঝায় না। যে শব্দটা দ্বারা নামও বুঝায় না, কোনো কাজ করাও বুঝায় না, এই শব্দটাকে বলা হয় হার্ফ। তাহলে হার্ফ শব্দের অর্থ হলো অব্যয় পদ। অর্থাৎ এটা দ্বারা কোনো কিছুর নাম বুঝাবে না, এটা দ্বারা কোনো কাজ করা বুঝাবে না। এই দুইটা না বুঝানোকে বলা হয় কি হার্ফ। যেমন থেকে। থেকে বললে আমরা কোনো বস্তু, কোনো কিছুর নাম বুঝি না। থেকে বললে থেকে, দিকে, মধ্যে, এই ধরনের শব্দের মাধ্যমে আমরা কোনো কাজ করাও বুঝি না, আমরা কোনো কিছুর নামও বুঝি না। তবে এগুলো এই এসএম ফেলের সাথে মিলে ব্যবহৃত হয়, তখন এগুলোর একটা স্বতন্ত্র অর্থ রূপায়িত হয়। তো আমরা 2 নং সবকে কি শিখলাম? কালেমার সংজ্ঞা, কালেমার প্রকারভেদ, প্রকারভেদগুলোর পরিচয়। তো আমরা এই আগের সবকের সাথে 1 নং সবকের সাথে আমরা 2 নং সবককে আয়ত্ত করার পরে আমরা 2 জন মিলে 3 জন মিলে আমরা এগুলো তাকরার করব, বারবার বোঝার চেষ্টা করব যে আমাদের আশপাশ থেকে আমরা এসএম ফেল হরফ বের করতে পারি কিনা। আমার সামনে যে বাংলা বইটি আছে সেখান থেকে আমি এসএম ফেল হরফ বের করতে পারি কিনা। আমার সামনে যে ইংরেজি বই আছে সেখান থেকে আমি এসএম ফেল হরফ বের করতে পারি কিনা। আমার সামনে যে আরবি বই আছে সেখান থেকে আমি এসএম ফেল হরফ বের করতে পারি কিনা। এটা আমাকে চর্চা করতে হবে। এখন আমাদের কাজ হলো এই 2 নং সবককে বেশি বেশি চর্চা করা। কোনো নাম বুঝালে এসএম বলবো, কোনো কাজ বুঝালে ফেল বলবো। নামও বুঝাবে না, কাজও বুঝাবে না, এমন হলে আমরা তাকে হার্ফ বলবো। আমরা যত বেশি চর্চা করব এসএম ফেল হার্ফ তথা কালেমা আমাদের জেহেনের একেবারে স্পষ্ট হয়ে যাবে। 2 নং সবক সমাপ্ত হলো। আসসালামু আলাইকুম।